মৃত্যু আসলে একটি আজব জিনিস, তাই না? এই পৃথিবীর কে কখন কিভাবে মারা যাবে তা কেউই জানে না। এই বিষয়টা নিয়ে আমাদের একটি সিম্পল মেসেজ দেওয়া হয় আই ওয়ান্ট টু ইট ইউর প্যানক্রিয়াস মুভির মধ্যে। এই মুভির মেইন ক্যারেক্টার সাকুরা একটি রোগে আক্রান্ত হয় এবং সে জানতে পারে সে আর বেশি দিন বাঁচবে না। কিন্তু একটু ভেবে দেখো, এমন তো হতে পারে কোনো একজন সুস্থ ব্যক্তি কোনো ক্যান্সারের লাস্ট স্টেজে থাকা ব্যক্তির আগেও মারা যেতে পারে। আসলে মৃত্যু জিনিসটাই অনেক অদ্ভুত। এই মুভির শেষে আমরা দেখতে পাই সাকুরা মারা যায়, কিন্তু সাকুরা তার অসুস্থতার কারণে মারা যায়নি, সে অন্য কারণে মারা যায়। তাই আমি পার্সোনালি রিকমেন্ড করব তোমরা অন্তত আই ওয়ান্ট টু ইউটিউব প্যানক্রিয়াস মুভিটা দেখো। মৃত্যু নিয়ে এই পৃথিবীতে আরও অনেক জল্পনা কল্পনা আছে। কিছুদিন আগে আমি একটি থিওরি শুনি এই মৃত্যু নিয়ে, যেখানে বলা হয় একজন মানুষ তার মৃত্যুর পর হুবহু পৃথিবীর মতো আলাদা একটি মাল্টিভার্সে চলে যায়, যেখানে সে আবার জন্মায় এবং আবার মৃত্যুবরণ করে এবং আবার আরেকটি মাল্টিভার্সে জন্মায়, এবং এই সার্কেল অনন্তকাল পর্যন্ত চলতেই থাকে। হ্যাঁ, আমি একজন মুসলিম, যার কারণে আমি পরকালে বিশ্বাস করি, এই জন্য আমি থিওরিটাকে বিশ্বাস করি না। কিন্তু এই থিওরিটা মৃত্যু নিয়ে অনেক জটিল একটা ধারণা দেয়। এখন মাল্টিভার্স জিনিসটা কি তা জানতে হলে তোমরা মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ডক্টর স্ট্রেঞ্জ মাল্টিভার্স অফ ম্যাডনেস মুভি দেখতে পারো। তো আজকে আমি তোমাদেরকে এমন কিছু অ্যানিমে সম্পর্কে বলবো যা জানার পর মৃত্যু সম্পর্কে তোমাদের আলাদা কিছু ধারণা তৈরি হবে। বাট অ্যাজ এ মুসলিম হিসেবে এইগুলোকে তোমরা এন্টারটেইনমেন্ট বা ফান হিসেবেই নিও। তো আর বেশি কথা বাড়িয়ে শুরু করা যাক। তোমার মৃত্যুর পর যদি তোমাকে পাঠানো হয় এক অজানা বারে, আর সেখানে তোমার আত্মার বিচার হবে একটা গেমের মাধ্যমে, তাহলে তুমি কি করবা? ডেড প্যারেড এমন একটি অ্যানিমে যেখানে মৃত্যুর পর মানুষ এসে পড়ে একটা অদ্ভুত বারে, যার নাম কুইন্ডেসিন। এখানে এক রহস্যময় বারটেন্ডার ডেসেন বিচার করে কে পুনর্জন্ম পাবে আর কে হেলে যাবে, কিন্তু এই বিচার হয় একটি গেমের মাধ্যমে। মাইন্ড ব্লোয়িং কনসেপ্ট, ডাউন সাইকোলজিক্যাল টুইস্ট আর হিউম্যান ইমোশন সব কিছু মিশে আছে এই অ্যানিমের মধ্যে। আর এর ভিজুয়াল আর মিউজিক সত্যি মাস্টারপিস। এর মোট এপিসোড সংখ্যা 12টি, যার প্রত্যেকটি লাইক আ সিনেমা। ভাবো তো, তোমার হাতে যদি এমন একটা ডায়েরি থাকতো যেটা ভবিষ্যৎ বলে দিতে পারে। ফিউচার ডায়েরি অ্যানিমের মধ্যে ইউকির হাতেও ঠিক এমনই একটা ফিউচার ডায়েরি চলে আসে, কিন্তু সে একদম ভীতু এবং সাধারণ একটা ছেলে। এখন সমস্যা শুরু হয় যখন 12 জন ফিউচার ডায়েরি ব্যবহারকারীকে একে অপরকে মারতে হয়, কারণ উইনার হবে দ্য সাকসেসর অফ গড। এই অ্যানিমে শুধু সাইকোলজিক্যাল থ্রিল নয়, বরং লাভ এবং ভরপুর টুইস্টে ভরা। আর ইউনোকে দেখে তোমরা ডিরেক্ট পাগল হয়ে যাবে। যদি তোমাদের ফেভারিট ডেথ নোট, সাইকো পাসের মতো অ্যানিমে হয়, তাহলে এটা তোমাদের জন্য। প্যারানয়েজেন্ট এটি কোনো সাধারণ গল্প নয়, এটা এক সাইকোলজিক্যাল মাইন্ড গেম। এই অ্যানিমে স্টোরি শুরু হয় একজন মহিলাকে দিয়ে, যিনি সারা জাপানে জনপ্রিয় তার তৈরি কার্টুন ক্যারেক্টারের জন্য। হঠাৎ একদিন রাস্তায় একজন ছেলে তার উপর আক্রমণ করে। ছেলেটির হাতে ছিল বেসবল ব্যাট এবং মাথায় গোল্ডেন হেলমেট। আর এরপরে শুরু হয় শহর জুড়ে আতঙ্ক। একের পর এক মানুষকে অ্যাটাক করতে থাকে ছেলেটি। কিন্তু মূল কাহিনীটা শুধু মারপিটের মধ্যেই সীমাবদ্ধ থাকলে ভালো হতো, কিন্তু তা হয়নি। এটা একটা মাইন্ড গেমে পরিণত হয়। বাস্তব আর হ্যালোসিনেশনের সীমা কোথায় তা বোঝা মুশকিল হয়ে পড়ে। তুমি যদি পারফেক্ট ব্লু টাইপের ডিপ অ্যানিমে পছন্দ করো, তবে এটা তোমার জন্য মাস্ট ওয়াচ। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের নেক্সট ভিডিও কী নিয়ে বানানো উচিত তা নিশ্চয়ই কমেন্টে জানিও। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এখনকার মতো বিদায়।